নমস্কার বন্ধুরা। অনেকেই মাথায় কোশ্চেন আসতে পারে যে জানুয়ারি মাসে লক্ষ্মীর ভান্ডারের টাকা, বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা, তার সাথে প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেবে? হ্যাঁ বন্ধুরা, আজকে আপনাদের জন্য এই ভিডিওটি নিয়ে এসেছি যে লক্ষ্মী ভান্ডারের টাকা, বিধবা ভাতার টাকা এবং বৃদ্ধ ভাতা, তার সাথে প্রতিবন্ধী ভাতার টাকা কবে দেওয়া হবে। চলুন বিস্তারিত আজকে এই ভিডিওর মাধ্যমে আলোচনা করব। তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি স্কিপ না করে গুরুত্ব সহকারে ভিডিওটি দেখার অনুরোধ থাকলো। আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এবং ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে ফেসবুক পেজটিকে ফলো করবেন। তো বন্ধুরা, আপনারা কিন্তু অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে জানুয়ারি মাসে লক্ষ্মী ভান্ডার, বিধবা ভাতা এবং বৃদ্ধ ভাতার টাকা কবে দিবে। তো পশ্চিমবঙ্গ সরকারের সব থেকে জনপ্রিয় প্রকল্প হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে বড় একটি আপডেট আসলো। তো আপনারা জানেন যে পশ্চিমবঙ্গে মা বোনেদের জন্য একটি জনপ্রিয় প্রকল্প রয়েছে, সেটি হচ্ছে লক্ষ্মী ভান্ডার প্রকল্প। এখানে কিন্তু মাসিক ১,০০০ টাকা এবং ১,২০০ টাকা পেয়ে যান এই মা বোনেরা। তো ২০২৫ সালে নতুন বছরে কবে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা ঢুকবে, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা প্রকল্পে টাকা কবে ঢুকবে, নতুন আবেদনকারীরা কবে টাকা পাবে, এই বিষয়ে বিস্তারিত জানবো আজকের এই ভিডিওর মাধ্যমে। তো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও প্রমাণ করলেন তার কাছে আগে মানুষ পরে দল। এই আদর্শ এই আদর্শকে সামনে রেখে রাজ্যের বিভিন্ন জনমুখী প্রকল্পের সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। মুখ্যমন্ত্রী জানিয়েছেন রাজ্যের অন্যতম বড় প্রকল্প লক্ষ্মী ভান্ডারের উপভোক্তার সংখ্যা এই মুহূর্তে ২,২,২১,০০,০০০। তিনি জানিয়েছেন সম্প্রতি নতুন করে আরো ৫,৭০,০০০ মহিলা লক্ষ্মী ভান্ডারের প্রকল্পে কিন্তু যুক্ত হতে চলেছেন। তো বন্ধুরা, বুঝতেই পারছেন এই ডিসেম্বর মাস কিন্তু শেষের দিক চলে গেছে এবং জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ চলছে। তো ইতিমধ্যে ৫,৭০,০০০ নতুন উপভোক্তা লক্ষ্মী ভান্ডারের আবেদনকারী তারা কিন্তু লক্ষ্মী ভান্ডার প্রকল্পে টাকা পেতে চলেছেন। তো এখনো পর্যন্ত এই প্রকল্পে ৪৯০ কোটি টাকা রাজ্যের কোষাগার থেকে খরচ করা হয়েছে। যে সকল মহিলারা অনেকদিন থেকে লক্ষ্মী ভান্ডার প্রকল্পে আবেদন করে রেখেছেন অথচ টাকা পাননি, তারা এবার লক্ষ্মী ভান্ডারের টাকা ব্যাংক অ্যাকাউন্টে পেতে চলেছেন। হ্যাঁ বন্ধুরা, ৫,৭০,০০০ মহিলা এবার লক্ষ্মী ভান্ডার এইবার নতুন আবেদনকারী যারা রয়েছেন তারা কিন্তু এবার টাকা পেতে চলেছেন ব্যাংকের অ্যাকাউন্টে। ২০২৫ সালের নতুন পুরনো উপভোক্তারা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা পাবে। এছাড়াও যারা এখনো লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে আবেদন করেননি তাদের জন্য ২০২৫ সালের জানুয়ারি মাসের শেষ সপ্তাহ নাগাদ দুয়ারে সরকার ক্যাম্পের আয়োজন করা হয়েছে। যারা নতুন করে লক্ষ্মীর ভান্ডারের জন্য আবেদন করতে চাইছেন বা দুয়ারে সরকার ক্যাম্পের অন্যান্য যে প্রকল্পগুলি রয়েছে রাজ্য সরকারের ৩৬টি প্রকল্প, সেই ৩৬টি প্রকল্পের মধ্যে যে কোনো প্রকল্পে যদি আবেদন করতে চাইছেন তাদের জন্য জানুয়ারি মাসের শেষ সপ্তাহে কিন্তু এবার নতুন করে দুয়ারে সরকার ক্যাম্প হতে যাচ্ছে। তো এই দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু আপনারা আবেদন করতে পারেন যারা এখনো পর্যন্ত আবেদন করেননি। তো দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে সেই সকল মহিলারা নতুন করে লক্ষ্মী ভান্ডার প্রকল্প, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ইত্যাদি প্রকল্পে আবেদন করতে পারেন। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস আপডেট। দেখুন, সম্প্রতি নতুন বছর পড়ে গিয়েছে। তো ২০২৫ সালের জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার স্ট্যাটাস কিন্তু আপডেট চলে এসেছে। আমরা কিন্তু আপনাদের অন স্ক্রিনে দেখিয়ে দিব যে জানুয়ারি মাসের আপডেট কিন্তু এই মুহূর্তে চলে এসেছে। আপনারা কিন্তু নিচে অন স্ক্রিনে কিন্তু দেখতেই পাচ্ছেন, এখানে লাল মার্ক কিন্তু দেওয়া রয়েছে যে পেমেন্ট আন্ডার প্রসেস রয়েছে জানুয়ারি মাসে। তো বর্তমানে আপনারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস চেক করলে দেখতে পাবেন মাসের ঘরে কিন্তু জানুয়ারি মাস চলে এসেছে এবং পেমেন্ট স্ট্যাটাস ঘরে পেমেন্ট আন্ডার প্রসেস চলে এসেছে লেখা। ঠিক আছে? তো এর এর মধ্যেই বুঝে নিবেন যে আপনাদের যে জানুয়ারি মাসের টাকা এই টাকা কিন্তু আপনারা পেতে চলেছেন। সরকারের তরফ থেকে যখন টাকা ছাড়া হবে সেই সময় পেমেন্ট স্ট্যাটাস ঘরে কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস লেখা চলে আসে। সরকারের তরফ থেকে ২০২৫ সালের জানুয়ারি মাসে প্রকল্পের টাকা ছাড়ার প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে ইতিমধ্যে। কিছুদিনের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সেই টাকা কিন্তু পৌঁছে যাবে। যেহেতু লক্ষ্মী ভান্ডার প্রকল্পের স্ট্যাটাস আপডেট ইতিমধ্যে চলে এসেছে, সুতরাং লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ৬ জানুয়ারি সোমবার থেকে আসতে শুরু করবে এবং সকল ব্যাংক অ্যাকাউন্টে জানুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যে টাকা ঢুকে যাবে। বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা কবে ঢুকবে আপনাদের মনে কোশ্চেনে কিন্তু এটা জাগতেই পারে। তো বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা, জয় জোহার ইত্যাদি পেনশনের প্রকল্পের টাকাগুলি কিন্তু জানুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ঢুকে যাবে। এটা কিন্তু স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে। যারা বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকার জন্য অপেক্ষা করছেন, তো তারা কিন্তু জানুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যে আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে সেই প্রকল্পের টাকা পেয়ে যাবেন। কোনো চিন্তার কারণ নেই। নতুন বছরে টাকা কি বাড়ানো হয়েছে? এই জানুয়ারি মাসে থেকে যে টাকা বাড়ানোর কথা ছিল সেই টাকা কি বাড়ছে? তো সম্প্রতি আপনারা বিভিন্ন মাধ্যম থেকে খবর পাচ্ছেন বা বিভিন্ন YouTube চ্যানেলে ভিডিও আপনারা দেখছেন যে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা নাকি বাড়ানো হচ্ছে। তো দেখুন, বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী টাকা বাড়ানো হয়েছে। আসলে সেই খবরটি সম্পূর্ণ মিথ্যে। এখনো সরকারের তরফ থেকে এই সকল প্রকল্পের কোনো ধারণা নেই বা অফিসিয়ালি ভাবে কিন্তু ঘোষণা করা হয়নি। দেখুন, আপনারা সম্প্রতি যেকোনো বিভিন্ন খবরের মাধ্যমে বা YouTube এর বিভিন্ন
খবর সূত্রে আপনারা জানতেই পারেন যে লক্ষ্মী ভান্ডার, বিধবা ভাতা, বৃদ্ধ ভাতা, প্রতিবন্ধী ভাতার প্রকল্পের টাকা নাকি বাড়ানো হচ্ছে। তো সেই সম্পূর্ণ খবর কিন্তু মিথ্যে। এখনো পর্যন্ত কোনো অফিসিয়ালি তরফে আপডেট আসেনি বা অফিসিয়াল নোটিফিকেশন জারি হয়নি রাজ্য সরকারের তরফ থেকে যে প্রতিবন্ধী ভাতা, বৃদ্ধ ভাতা এবং বিধবা ভাতা তার সাথে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা বাড়ানো হয়েছে। ঠিক আছে? এখনো কিন্তু স্পষ্ট কোনো অফিসিয়ালি তরফ থেকে জানানো হয়নি যে এই টাকা বাড়বে কিনা। সুতরাং আপনারা ২০২৪ সালে যেরকম টাকা পেয়ে আসছেন প্রতি মাসে সেই টাকাই কিন্তু পাবেন আপনারা ২০২৫ সালে জানুয়ারি মাস থেকেই। ঠিক আছে? তো যারা লক্ষ্মী ভান্ডার, বিধবা ভাতা, বয়স্ক ভাতা বা আরো যে প্রকল্পের ভাতা রয়েছে, যে ভাতার যে টাকা পাচ্ছিলেন এতদিন ধরে সেই টাকাই কিন্তু পাবেন। এখনো পর্যন্ত কোনো টাকা বাড়ানো হয়নি। আপনারা যদি লক্ষ্মী ভান্ডার স্ট্যাটাস চেক করতে চান তাহলে আপনারা লক্ষ্মী ভান্ডার যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখানে কিন্তু আপনারা ভিজিট করতে পারেন। দেখুন এখানে ভিজিট করার পর আপনারা কিন্তু এখানে আপনাদের যে অ্যাপ্লিকেশন নাম্বার, মোবাইল নাম্বার বা আধার কার্ড নাম্বার বা স্বাস্থ্য সাথী কার্ড নাম্বার দিয়ে বা ক্যাপচা কোড ফিল করে আপনারা সার্চ করে আপনাদের স্ট্যাটাস দেখে নিতে পারেন যে আপনাদের স্ট্যাটাস কোন পর্যায়ে রয়েছে। ঠিক আছে? আমরা লিংক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব। সেখান থেকে আপনারা ভিজিট করে কিন্তু দেখে নিতে পারেন। এই ছিল আজকের ইনফরমেশন। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি ভিডিও লাইক করে দিবেন। ভিডিও কমেন্টে আপনাদের মতামত জানাবেন এবং আমাদের চ্যানেলে ১ম বার ভিজিট করে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিও নিয়ে।